আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের আজ কার্যভার গ্রহণ, সংসদীয় ও সংখ্যালঘু পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজুর কার্যভার গ্রহণ করে সরকার অথবা বিরোধী সবাইকেই জনাদেশের প্রতি সম্মান জানানো উচিত বলে মন্তব্য। সামুদ্রিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে মনোনিবেশ করবেন বলে বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের কার্যভার গ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রকাশ। আগামী ২১ জুন অনুষ্ঠেয় ১০ম আন্তর্জাতিক যোগ দিবসের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান এবং সুপ্রিম কোর্টের মেডিকেলে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করতে অসম্মতি প্রকাশ। বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার ছাত্র ভর্তির সিদ্ধান্ত। এবারে বিস্তারিত খবর। নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী আজ কার্যভার গ্রহণ করেছেন। এদের মধ্যে রয়েছেন কিরেন রিজিজু, সংসদীয় ও সংখ্যালঘু পরিক্রমা মন্ত্রী; অশ্বিনী বৈষ্ণব, তথ্য ও সম্প্রচার মন্ত্রী; ড এস জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী; জেপি নাড্ডা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী; শিবরাজ সিং চৌহান, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী; হরদীপ সিং পুরী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী; গজেন্দ্র সিং শেখাওয়াত, সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী; জিতেন রাম মাঝি, সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী; জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যোগাযোগ মন্ত্রী; ভূপেন যাদব, পরিবেশ মন্ত্রী; মনোহর লাল শক্তি মন্ত্রী; গিরিরাজ সিং, বস্ত্রমন্ত্রী; চিরাগ পাসওয়ান, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী; সি আর পাটিল, জলশক্তি মন্ত্রী; ড জিতেন্দ্র সিং, কর্মচারী ও প্রশিক্ষণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী; অর্জুন রাম মেঘাওয়াল, আইন ও ন্যায় দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছাড়াও বাকি প্রতিমন্ত্রীদের মধ্যে দক্ষতা বিকাশ ও উদ্যমশীলতা বিভাগের জয়ন্ত চৌধুরী, প্রতিরক্ষা দপ্তরের সঞ্জয় শেঠ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের সুরেশ গোপী, বস্ত্র বিভাগের পবিত্র মার্গারিটা, স্বাস্থ্য বিভাগের অনুপ্রিয়া প্যাটেল ও যাদব প্রতাপ গণপত রায় এবং তথ্য ও সম্প্রচার দপ্তরের ড এল মুরুগান। আজ কার্যভার গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন যে তিনি ভারতের সীমান্ত এলাকায় সংঘটিত সন্ত্রাসবাদের সমাধান চান। অনুরূপভাবে সংসদীয় এবং সংখ্যালঘু পরিক্রমা দপ্তরের দায়িত্ব গ্রহণ করে মন্ত্রী কিরেন রিজিজু সব রাজনৈতিক দল এবং লোকসভা ও রাজ্যসভার সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন যে সংসদে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলাপ আলোচনা হয় এবং দেশের প্রতি সেবাই সকল সদস্যের মূল উদ্দেশ্য। শ্রী রিজিজু বলেছেন যে তিনি অর্জুন রাম মেঘাওয়াল এবং আর এল মুরুগানের সঙ্গে সবকা সাথ সবকা বিকাশ নীতিকে এগিয়ে নিয়ে যাবেন। সরকার অথবা বিরোধী সবাইকেই জনাদেশের প্রতি সম্মান জানানো উচিত বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কার্যভার গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে হওয়া কথাবার্তায় বলেন যে জনসাধারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সেবা করার সুযোগ প্রদান করেছেন। তিনি বলেন যে বিগত 10 বছরে শ্রী মোদী জনসাধারণের জীবনে আমূল পরিবর্তন আনতে সমর্থ হয়েছেন এবং দেশের অর্থ ব্যবস্থাকে একাদশ স্থান থেকে পঞ্চম স্থানে নিয়ে আসার ক্ষেত্রে সহায়তা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন যে বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রণালয় সামুদ্রিক অমৃতকাল ভিশন 2047-এর মাধ্যমে সামুদ্রিক ক্ষেত্রের সামগ্রিক বিকাশ ও এই ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবে। গতকাল নতুন দিল্লিতে বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের কার্যভার গ্রহণ করে শ্রী সোনোয়াল তার কার্যালয়ের আধিকারিক কর্মচারীদের সম্বোধন করে একথা বলেন। শ্রী সোনোয়াল বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য দেশের সেবা করার প্রতিশ্রুতি পালন করে ভালো কাজ করার পরম্পরা অব্যাহত রাখার আহ্বান জানান। নবনির্বাচিত কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন আজ বিধায়ক পদ ত্যাগ করেছেন। আসাম বিধানসভার সেন্ট্রাল হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদ শ্রী হোসেন আগামী দিনে রাজ্যের সেবায় বিধান পরিষদীয় দলের সতীর্থদের সহযোগিতা কামনা করেন। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মচারী পরিষদের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় মিলিত হয়ে তাদের বিভিন্ন দাবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভায় কর্মচারীদের বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান সহ তাদের কার্যকাল 60 বছর পর্যন্ত নিয়মিত করা ইত্যাদি বিষয় সম্পর্কে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগ হচ্ছে একতা ও সমন্বয় উদযাপন করা শাশ্বত অনুশীলন। আগামী 21 জুন 10ম আন্তর্জাতিক যোগ দিবস এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী একথা বলেন। বিবিধ সংস্কৃতি এবং ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে যোগের উল্লেখযোগ্য ক্ষমতার বিষয়ে আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন যে যোগ সামূহিক কল্যাণের জন্য সমগ্র বিশ্বের কয়েক লক্ষ লোককে একত্রিত করেছে। শ্রী মোদী বলেন যোগকে সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সহ অন্যদেরকেও এই বিষয়ে উৎসাহিত করা উচিত। যোগ শান্তি প্রদান করা সহ ধৈর্য সহকারে জীবনের প্রত্যাহ্বানগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সহায়তা করে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি বিভিন্ন আসন
ও এগুলির সুবিধা সম্পর্কে পরামর্শ দেন। এই ভিডিওগুলো জনসাধারণকে নিয়মিত যোগাভ্যাস করতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকারের আইন ও ন্যায় মন্ত্রণালয় আজ গুয়াহাটি হাইকোর্টের দুজন অতিরিক্ত বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ড ও মিতালি ঠাকুরিয়াকে বিচারপতি হিসেবে নিযুক্তি প্রদান করেছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অনুমোদনের ভিত্তিতে আজ ন্যায় মন্ত্রণালয় শ্রীমতী খাউন্ড ও শ্রীমতী ঠাকুরিয়াকে বিচারপতি হিসেবে নিযুক্তি প্রদান করেছে। উল্লেখ্য, গুয়াহাটি হাইকোর্টে অনুমোদিত ৩০টি পদের বিপরীতে ২৪ জন ন্যায়াধীশ কার্যনির্বাহ করছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। গত ৫ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা বাতিল করতে চেয়ে করা আবেদন সম্পর্কে জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএর কাছ থেকে আদালত জবাব চেয়েছে। এই বিষয়টি সহ অন্য একটি আবেদন সম্পর্কে আগামী ৮ই জুলাই শুনানি গ্রহণ করা হবে। উল্লেখ্য, পরীক্ষার সঙ্গে জড়িত অসৎ কাজ এবং জালিয়াতির অভিযোগ করে এসবের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য নিটের ছাত্রছাত্রী এবং অন্যান্য সংগঠন দাবি উত্থাপন করেছিল। বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বছরে দুবার করে নাম ভর্তি করার অনুমতি প্রদান করার ক্ষেত্রে এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের নিয়ম অনুসারে বর্তমানে বছরে একবারই শিক্ষার্থীদের নাম ভর্তি করার ব্যবস্থা রয়েছে। আয়োগের অধ্যক্ষ মামিডালা জগদীশ কুমার বলেছেন যে শিক্ষা পরিষদের ফলাফল ঘোষণায় বিলম্ব, শারীরিক অসুস্থতা বা অন্যান্য ব্যক্তিগত কারণে নির্দিষ্ট সময়ে নাম ভর্তি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এই নতুন নীতির ফলে উপকৃত হবে এবং তাদেরকে পুনরায় নাম ভর্তির জন্য ১ বছর অপেক্ষা করতে হবে না। তিনি আরও বলেন যে বছরে দুবার করে বিশ্ববিদ্যালয়ে নাম ভর্তির সুযোগ শিক্ষার্থীদের উৎসাহ বজায় রাখার ক্ষেত্রে সহায়তা করবে। যক্ষ্মা রোগ নিবারণের লক্ষ্যে আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিসিজি প্রতিষেধক প্রদান কার্যসূচি শুরু হয়েছে। উল্লেখ্য, যক্ষ্মা নিবারণ শাখা ২০২১ সাল থেকে দেশে এই রোগ নিরাময়ের জন্য প্রতিষেধক প্রদান করার ব্যবস্থা শুরু করেছে। বিশেষ কারণে বাঁ হাতে টিকা নেওয়া থেকে বাদ পড়া লোকেদের এই অভিযানে অন্তর্ভুক্ত করা হবে। প্রাপ্তবয়স্ক যে কোনো সুস্থ ব্যক্তি এই বিনামূল্যের বিসিজি প্রতিষেধক নিতে পারবেন। ভারত সরকারের পাইলট প্রকল্পের অধীনে আজ শিবসাগর জেলায় বিসিজি প্রতিষেধক প্রদান কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অভিযানের অধীনে জেলার ১,৫২,৮৫৩ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামের মুখ্য সচিব রবি কোটা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জল জীবন মিশনের আধিকারিক ও বেশ কয়েকটি জেলার আয়ুক্তদের উপস্থিতিতে রাজ্য জল জীবন মিশন ও এর সঙ্গে সম্পর্ক থাকা পাইপযোগে জল সরবরাহ প্রকল্পগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেছেন। গতকাল অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৪,১৫১টি পাইপযোগে জল সরবরাহ প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এই প্রকল্পগুলোর মধ্যে ১২,১০৯টি প্রকল্প কর্মক্ষম করে তুলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের হাতে পরিচালনার জন্য সমছে দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই উপলক্ষে হাইলাকান্দি টাউন হলে সকাল ৬:৩০টায় যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ড ফারহিনের পৌরোহিত্যে আজ আয়োজিত এক সভায় আগামী ২১শে জুন কাটলিছড়ায়ও অনুরূপ যোগব্যায়াম শিবির আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আজকের সভায় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ১৬ই জুন সকাল ৯টায় হাইলাকান্দি টাউন হলে যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের এক্সপেন্ডিচার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ভাউচার এপিআর সহ হিসাব জমা দিতে বলেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে আগামী ৩ দিনের মধ্যে প্রতিদিনের নির্বাচনী ব্যয় জেলা আয়ুক্তের কার্যালয়ের নির্বাচনী এক্সপেন্ডিচার মনিটরিং সেলে জমা দিতে হবে। হাইলাকান্দি জেলা আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ২৯শে জুলাই থেকে ৩রা অগাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের উদ্যোগে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে সুপ্রিম কোর্ট ও গৌহাটি হাইকোর্টের বিচারাধীন মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বিচারাধীন ব্যক্তি যারা লোক আদালতের সমন পেয়েছেন তাদেরকে সংশ্লিষ্ট আদালতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
কাছাড় জেলার সীমান্তবর্তী মণিপুরের জিরিবাম জেলায় গত কিছুদিন ধরে ভ্রাতৃঘাতী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটি। কমিটির পক্ষ থেকে বিগত এক বছর ধরে মণিপুরে চলতে থাকা সমস্যার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে দায়ী করে জিরিবামের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জিরিবাম জেলা থেকে পার্শ্ববর্তী কাছাড় জেলার জিরিঘাট লক্ষ্মীপুর এলাকায় এসে আশ্রয় নেওয়া পরিবারগুলোকে পর্যাপ্ত ত্রাণ সাহায্য প্রদানের জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের আজ কার্যভার গ্রহণ। সংসদীয় ও সংখ্যালঘু পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজুর কার্যভার গ্রহণ করে সরকার অথবা বিরোধী সবাইকেই জনাদেশের প্রতি সম্মান জানানো উচিত বলে মন্তব্য। সামুদ্রিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে মনোনিবেশ করবেন বলে বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের কার্যভার গ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রকাশ। আগামী ২১শে জুন অনুষ্ঠেয় ১০ম আন্তর্জাতিক যোগ দিবসের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান এবং সুপ্রিম কোর্টের মেডিকেলে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করতে অসম্মতি প্রকাশ। বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে ২বার ছাত্র ভর্তির সিদ্ধান্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।